সমৃদ্ধ ব্লক, প্রচুর নারিকেল গাছ এবং নারিকেল চাষি আছে। এখান থেকে প্রচুর নারিকেল পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। সেই জন্য আমরা নারকেলের এবং নারকেল চাষির স্বার্থে নারিকেল উন্নয়ন পর্ষদের সঙ্গে কাজ করার মনস্থ করি। প্রথম পরিচয় ঘটে নারিকেল উন্নয়ন পর্ষদের সঙ্গে 1992 সালে। সেই সময় ভারত চেম্বার অফ কমার্স এবং পিকের সঙ্গে যেহেতু আমরা কাজ করতাম, তৎকালীন যিনি রুরাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন মিস্টার VS আগরওয়াল প্রয়াত, উনি আমাদেরকে পরিচয় করিয়ে দেন এবং সেই থেকেই শুরু। আমরা 1993 সালে প্রথম কোকোনাট বোর্ডকে আমাদের প্রোগ্রাম জানাই যে আমরা উন্নয়ন পর্ষদের মধ্য দিয়ে কোকোনাট এক্সপানশন প্রোগ্রাম যেটা আছে, যে নারকেল উন্নত প্রজাতির নারকেল চারা নিয়ে চাষিদের মধ্যে বিলি করা, এবং সেই সময় আমরা পর্ষদের সহযোগিতায় পর্ষদের নির্দেশক্রমে আমরা অন্ধ্রপ্রদেশ থেকে মিস্টার রুদ্র রাজুর ফার্ম থেকে 20,000 চারা সংগ্রহ করেছিলাম এবং পর্ষদের যে নিয়ম কানুন আছে সেই নির্দেশাবলীর মধ্যেই আমরা ডায়মন্ড হারবার এবং ফলতা ব্লকের বিভিন্ন চাষিদের হাতে বিনা পয়সায় সেগুলো তুলে দিয়েছিলাম। আজকে সেই গাছগুলো পূর্ণবয়স্কা, তারা আমাদের যে এখানকার যে ভ্যারাইটি আছে তার থেকে অনেক অনেক ভালো ফল দেয় এবং তার রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি। এইভাবে কাজ করার পর চাষিদের মধ্যে একটা উৎসাহ দেখা দেয় যে এই উন্নত প্রজাতির চারা সেটা আরো বেশি করে আমাদের এখানে আসুক। এইভাবে কাজ করতে করতে আমরা বিভিন্ন সময়ে আলোচনা সভা, শুধু নারকেলের উপর আলোচনা সভার জন্য আমরা পর্ষদের বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিককে আমাদের কাছে পেয়েছি, ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেল, সেই সঙ্গে জেলা লেভেল পর্যন্ত আমরা আলোচনা সভা করেছি এবং তাতে করে আমাদের চাষিরা অনেক সমৃদ্ধ হয়েছে। আমরা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে বিভিন্ন সময়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্য, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, বিভিন্ন প্রদেশে ওনাদের যা যা প্রোগ্রাম হয়েছে আমাদেরকে ওনারা যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমরা গিয়েছি এবং যার ফলে আমাদের জ্ঞানের সমৃদ্ধি ঘটেছে। এজন্য কোকোনাট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞ। নারকেল উন্নয়ন পর্ষদ বিভিন্ন সেমিনার করেছে, তার মধ্য দিয়ে চাষিরা যেমন উপকৃত হয়েছে সেই সঙ্গে আমাদেরও গুণগত মান বেড়েছে। 1915 সালে এই CPS এর গঠনের প্রক্রিয়াটা শুরু হয় এবং নারিকেল উন্নয়ন পর্ষদ বহু নতুন প্রকল্প গ্রহণ করে। আমরা নারকেল উন্নয়ন পর্ষদের নির্দেশ মতো CPS, অর্থাৎ আজকে যেটা আছে সেটা হচ্ছে হরিয়ানা মার্জিনাল কোকোনাট ফার্মার সোসাইটি, এটা গঠন করি। পুরোটাই CPS এর গাইডলাইন এবং তাদের অবজেক্টিভের উপরে, এবং সেটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টেও আমরা রেজিস্ট্রিকৃত একটি সোসাইটি হয়। পরবর্তীকালে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড আমাদেরকে তার স্বীকৃতি দেয় কাজ করার জন্য। সেই স্বীকৃতির স্বরূপ আমরা বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করার জন্য উদ্যোগী হই এবং
পর্ষদের কাছে আমাদের যেটা জানার ছিল যে কি কি প্রোগ্রাম আমরা করতে পারি। অনেকগুলো প্রোগ্রাম ছিল, তার মধ্যে দিয়ে আমরা প্রথম যেটা বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে ওই চারার ব্যাপারটা, যেটা আমাদের এখানে উন্নত প্রযুক্তির চারা নেই। সেই চারাটার জন্য আমরা কোকোনাট নার্সারি করার জন্য প্রথম আবেদন করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে তামিলনাড়ু থেকে সার্টিফাইড সিড সংগ্রহ করার জন্য পরামর্শ দেয়। আমরা তামিলনাড়ুর সেই ফার্মের সঙ্গে যোগাযোগ করি। সেই ফার্মের সঙ্গে যোগাযোগ করে এখান থেকে গিয়ে আমরা 50,000 সার্টিফাইড সিড নাট সংগ্রহ করে আনি এবং সেটা কি পদ্ধতিতে, কেমনভাবে, কি স্পেসে বসিয়ে নার্সারি করতে হবে পুরোটাই উন্নয়ন পর্ষদ থেকে আমরা গাইডলাইন পাই এবং ওনাদের নির্দেশ মতো আমরা নার্সারিটি তৈরি করি এবং নার্সারিতে দারুণ সাফল্য আসে। আমাদের প্রায় 84-85% জার্মিনেশন হয় এবং আধিকারিকরা প্রায়শই আমাদের নার্সারিতে যেতেন, ভিজিট করতেন এবং পরামর্শ দিতেন কি ধরনের কীটনাশক এখানে ব্যবহার করতে হবে। সবগুলি ওনারা আমাদেরকে নির্দেশ করেছেন, আমরা পরিচর্যা করেছি এবং আমাদেরকে ওনারা পাম্প দিয়েও সাহায্য করেছেন যাতে করে নার্সারিতে জল দিতে বা মানে স্প্রিংলার লাগাতে কোনো অসুবিধা নেই জলের জন্য। সে সাহায্যটুকু আমরা পেয়েছিলাম বোর্ড থেকে এবং গাছগুলো, নার্সারির যে গাছ সেগুলো খুবই হেলদি হয়। পরবর্তীকালে যখন গাছ তৈরি হয়ে যায় পূর্ণভাবে, তখন নার্সারির জন্য আমাদের যে প্রাপ্য সাবসিডি যথাসময়ে পর্ষদ আমাদেরকে সেটা মিটিয়েও দিয়েছিল। পরবর্তীকালে যেটা আমাদের কাছে সমস্যার ব্যাপার হচ্ছে ছিল যে আমরা যে চারা তৈরি করলাম সে চারাটা আমরা পাঠাবো কোথায়, আমাদের গ্রাহক কে হবে। তৎকালীন আমাদের যিনি আধিকারিক ছিলেন উনি আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন। আমরা যে কয়েকজন নার্সারি করেছিলাম প্রত্যেকের ইন্ট্রোডিউসটা উনি প্রতিটা জেলা পরিষদে জানিয়ে দেন যে উন্নত জাতের যে চারা আছে যদি নিতে হয় তাহলে এই সোসাইটি থেকে আপনারা চারা নিতে পারেন। ওনার নির্দেশ মতো আমরা জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করি এবং জেলা পরিষদও তাদের নির্দেশিত যে দাম সেই দামে আমরা দিতে সম্মত হই। সেইভাবে আমরা 17, 18, 19, 20 এই 4 বছরে আমরা আমার সোসাইটি হরিণডাঙ্গা মার্জিনাল কোকোনাট ফার্মার সোসাইটি 3.5 লক্ষ চারা আমরা ডায়মন্ড হারবার ব্লক, ফলতা ব্লক, কুলপি ব্লক, মথুরাপুর 2 ব্লক, সোনারপুর ব্লক, ভজভজ 2 ব্লক এবং বিষ্ণুপুর ব্লক, এই কয়েকটা ব্লকে আমরা চারা সরবরাহ করেছি। সেই চারা আমরা ভিতরে তদন্ত করেও দেখেছি চাষিদের হাতে যারা সঠিকভাবে এই কাজটা করেছেন তারা চারা খুবই সুন্দর চারা হয়েছে এবং সুখের কথা যেটা 2-1টা গাছে ফ্লাওয়ারিংও পর্যন্ত এসে গেছে। এইভাবে আমরা বোর্ডের সহযোগিতায়, পর্ষদের সহযোগিতায় আমাদের উন্নত জাতের চারা চাষিদের কাছে বিভিন্ন এলাকায় আমরা পৌঁছে দিতে পেরেছি। সেই সঙ্গে নারকেল গাছে চড়া, এটা তো খুবই এখন পাওয়া মুশকিল হয়ে যায়, গ্রাম বাংলায় গাছে চড়ার লোক পাওয়া যায় না। এই দৃষ্টিকোণ থেকে নারকেল উন্নয়ন পর্ষদ তারা একটা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে। একাধিক ট্রেনিং হয়েছে, আমরাও বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নিয়েছি। এইসবের গাছে চড়ার জন্য দক্ষ কারিগরের দরকার।
সেই হিসাবে আমাদেরকে বলা হয়, এবং আমরা এলাকা থেকে প্রায় 17 জন ছেলেকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করি, এবং তারা এখান থেকে ট্রেনিং নেয়, সার্টিফিকেটও পেয়েছে, এবং সেই সঙ্গে তাদের যে লাইসেন্স নয়, যেটা অ্যাকচুয়ালি বিমাও বোর্ড থেকে করে দেওয়া হয়েছে। আজকে তারা বিভিন্নভাবে গাছে চড়ছে, এবং তারা একটা বিকল্প রুটি রুজির সন্ধান এই পর্ষদের মাধ্যম দিয়ে তারা আজকের হাতের কাছে পেয়েছে। এইভাবে বিভিন্ন সেমিনার, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এলাকায় বিভিন্ন সময় আমরা পর্ষদ থেকে সহযোগিতা পেয়েছি, এবং চাষিরা তাতে উপকৃত হয়েছে। তারপরে যেটা আসছে এলওডিপিটা যে চাষিদেরকে গাছের জন্য প্রয়োজনীয় নারকেল গাছের যে সার দেওয়া প্রয়োজন, সেই সারটাকে আমাদেরকে দুয়ারে পৌঁছে দিয়েছে। যেমন প্রথমত নিম খোল, কিছু রাসায়নিক সার, এইগুলো তারা সিপিএস এর মধ্য দিয়ে আমাদের যে রেজিস্টার্ড যারা সোসাইটি আছে, এবং আমাদের যারা নারকেলের যারা চাষিরা আমাদের সদস্য, তাদের কাছে আমরা এই সারগুলো 2 বছর প্রায় 8 লক্ষ টাকার সার আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং চাষিরাও তা থেকে উল্লসিত, এবং তারা তাতে খুবই ভালোভাবে উপকৃত হয়েছে, এবং তাদের গাছের ফল অন্যান্য গাছের ফলনের থেকেও বেশি এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে।